আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন। শাহান পাপন, আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন, আপনাকে স্বাগত জানাই। মানে এই যে ঘটনাটি ঘটলো গতকাল, বাংলাদেশ সিদ্ধান্ত নিল বিশ্বকাপে অংশ নেবে না, টি-20 বিশ্বকাপে। আজকে আইপিএল সম্প্রচার বন্ধ করা হলো। মানে তিক্ততা ক্রমশ বাড়ছে, এটার রেমেডি কি, সমাধান কি দেখেন আপনি? কিংবা বিসিসিআই এর মধ্যে যে সীমাবদ্ধ ক্রিকেটীয় সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আসলে সীমাবদ্ধ নেই। ব্যাপারটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে, এটা আসলে খুব সহজেই বোঝা যায়। কারণ আমরা যেটা দেখতে পেলাম যে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বললেন যে মুস্তাফিজকে আইপিএলে রাখা যাবে না এবং ক্রিকেটারকে নির্দেশ দেওয়া হয়েছে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু সেই ইস্যুতে কিছুদিন আগে যেখানে মানে বিসিবির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটার চেয়েছিল আইপিএল এর অকশনের জন্য, তাদের আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আসলে ক্রিকেটার দেওয়া হয়েছিল এবং তারপরেই সেইখান থেকে মুস্তাফিজুর রহমানকে পিক করে নেওয়া হয়। এখন সেই মুস্তাফিজকে যদি আইপিএল থেকে বাদ দেওয়া হয়, তার যথাযথ একটা কারণ কিংবা চিঠি বিসিবি প্রত্যাশা করতেই পারে, কিন্তু সে ধরনের কোনো কিছুই এখনো পর্যন্ত দেখা যায়নি। এবং তার থেকেই কিন্তু সবাই মানে ধারণা করে নিয়েছে ব্যাপারটা আসলে যতটা না ক্রিকেটীয়, তার চেয়ে বেশি রাজনীতি, এবং সেটাই এখন হয়ে গেছে। এর আগেও আমরা যেটা দেখেছিলাম যে বেশ কিছুদিন ধরেই ভারতের কিছু রাজনীতিবিদ তারা কিন্তু আসলে মুস্তাফিজ ইস্যুতে মুস্তাফিজকে যেন আইপিএল এ খেলানো না হয় সেগুলো নিয়ে বারংবার বিভিন্ন ধরনের হুমকি ধামকি এগুলো দিয়ে আসছিলেন। একই সাথে আরো একটি কথা বলতে চাই যে এই যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, সেটা আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আইসিসি আসলে তারা কি আইসিসির সাথে যোগাযোগ করেই এই ব্যবস্থাটা নিয়েছে, নাকি আইসিসি কে বাদ দিয়ে? কেন ওইদিকে তাকালে যেটা দেখা যায়, জয় শাহ যিনি ভারতের প্রভাবশালী একজন মন্ত্রীপুত্র, তিনি আইসিসির চেয়ারম্যান, এবং আইসিসির যিনি সিইও আছেন তিনিও কিন্তু একজন ভারতীয়। অর্থাৎ ভারতীয়রাই কিন্তু আইসিসি বলেন, বিসিসিআই বলেন, সব জায়গাতেই আছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এখন তাদের মধ্যে থেকে এ ধরনের একটা ডিসিশন আসলো, এবং সেই ডিসিশনের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে একটা প্রোটোকল মেনটেন করতে হয় এবং সবাই করে থাকে। বিসিবিকে কোনো প্রকার চিঠি, কোনো বার্তা না দিয়ে তারা আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে দিল। একই সঙ্গে যেটা দেখা গেল যে তার প্রেক্ষিতে বিসিবি আসলে তাদের দলের অর্থাৎ বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আইসিসির কাছে একটি চিঠি দিয়েছে। সেই চিঠির জবাব এখনো পর্যন্ত কিছু আসেনি। ঠিক অপেক্ষা করছে বিসিবি। আরো একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আইপিএল কে আসলে বাংলাদেশে সম্প্রচার বন্ধ করার জন্য সরকার যে নির্দেশনা দিয়েছে সেটা হয়তো কার্যকর হবে। একই সাথে এটাও বলতে চাই, গতকালই কিন্তু আমরা সিলেটে যে বিপিএল দেখতে আসা দর্শক তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তাদের মুখে যে কথা আমরা শুনতে পেয়েছিলাম যে তারা আসলে মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আইপিএল আসলে তারা দেখতে চায় না এবং আইপিএল তারা বয়কট করবেন, এই ধরনের নানান স্লোগান এবং তাদের মুখে মুখে এই ঘটনাটা কিন্তু রটে গেছে। এবং একই সাথে আরো একটি কথা বলতে চাই, এই ইস্যুটাকে কেন্দ্র করে আসলে সারা বাংলাদেশই বোধহয় এখন জেনে গেছে যে আইপিএল এ মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করেছে। এবং এর মধ্যে দিয়ে আরো একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, যে সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে সেই নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশ ভারতে খেলবে কিনা সেটা নিয়ে একটা দোনমনোভাব। একদম পরীক্ষা। শাহান পাপন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।